যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে, ভারত থেকে আলাদা করে দিবে। জুলাই আগস্ট আন্দোলনের পর ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও সোচ্চার বিভিন্ন রাজনৈতিক দল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির উপর হামলা, ভারতীয় মিডিয়ার আগ্রাসন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জুলাই গণঅভ্যুত্থানে দায়ের হওয়া মামলায় পলাতক আসামিদের ফিরিয়ে দেওয়ার দাবিতে বুধবার মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচি পালন করে জুলাই ঐক্য। বিকেলে রাজধানীর রামপুরা ব্রিজ থেকে হাইকমিশনের উদ্দেশ্যে যাত্রা করেন কয়েকশো কর্মী সমর্থক। এ সময় ভারত বিরোধী নানা স্লোগানে উত্তাল হয়ে ওঠে রাজপথ, পথে বাধা দেয় পুলিশ, ভেঙে ফেলা হয় 2 ধাপের ব্যারিকেড। পরে 3য় ধাপের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা। বক্তব্য দেন সমমনা সংগঠনের নেতাকর্মীরাও। তারা বলেন, ভারত আগ্রাসন বন্ধ না করলে সমুচিত জবাব দেওয়া হবে। যথাযথ প্রতিবাদ জানাতে না পারলে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করারও হুঁশিয়ারি দেন বিক্ষুব্ধরা। যদি ভারত আমাদের বন্ধু রাষ্ট্রই হয়ে থাকবে, তাহলে সীমান্তে কেন নিরস্ত্র মানুষকে গুলি করে হত্যা করা হবে? অতএব ভারত আমাদের বন্ধু হতে পারে না। তৌহিদ রহমান, যদি তোমরা খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করতে ব্যর্থ হও, তাহলে শুধুমাত্র তোমার পদত্যাগই না, হাসিনাকে সেফ এক্সিট দেওয়ার দায়ে তোমাকেও আমরা বিচারে কাজ করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। যদি জুলাইয়ের শক্তিরা নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা নিরাপদ না থাকে, আমরা কাউকে নিরাপদ থাকতে দিব না। সাম্প্রতিক নানা ইস্যুতে তলব করা হয় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহকে। এদিকে বেলা 2টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয় ওয়েবসাইটে। বিকেলে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্য একান্তই ব্যক্তিগত, এর সাথে সরকারকে জড়ানো অবান্তর। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সে তো সরকারের অংশ না। কাজে সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেখান থেকে বলতো। কাজে এটা অনেকটাই অবান্তর। পাশাপাশি পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ কখনোই সন্ত্রাসবাদকে সমর্থন করে না, কোনো ধরনের বিচ্ছিন্নতাবাদী বাংলাদেশের আশ্রয় নেই। বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের নীতি আছে এ ব্যাপারে সরকারের। রাজু আহমেদ, এখন, ঢাকা।